আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় হাউ এর অর্থ অনেক সেন্টেন্সে অনেক রকম হয়ে থাকে। যাক বন্ধুরা, আমরা অনেক সময় এইগুলোর অর্থ করতে পারি না, কারণ কয়েকটা যদি অর্থ জানি তাহলে বাদবাকি অর্থগুলো যদি না জানি তাহলে ইংরেজি সেন্টেন্সের ভিতরে যদি এই হাউটা থাকে তাহলে আমরা কিভাবে এর অর্থটা করব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা একদমই তাদের জন্য যারা ইংরেজির কিছুই বোঝে না, কিছুই জানে না, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। কারণ এই সব জিনিসগুলো যদি না জানি তাহলে কিন্তু কখনোই আমরা ইংরেজি বাক্যের বাংলা অর্থ করতে পারবো না। আর বাংলা অর্থ করতে হলে অবশ্যই আমাদের ইংরেজিটা জানতে হবে এবং বাংলাটা উভয়কেই জানতে হবে। যাক বন্ধুরা, আমরা দেরি না করে আজকে আমরা শিখবো হাউ এর কত রকম অর্থ আছে, সেই অর্থগুলো শিখবো। তাহলে বন্ধুরা, প্রথমে এখানে দেখো হাউ এর অর্থ কত রকম। এখানে হাউ এর কত রকম অর্থ আছে, তাহলে হাউ এর কত রকম অর্থ আছে এখানে দেখো আমি কোশ্চেন করলাম হাউ এর কত রকম অর্থ আছে। সে আপাতত দেখো এখানে হাউ মানে কিভাবে, হাউ মানে কেমন, হাউ মানে কত, হাউ মানে কি, হাউ মানে কেমন করে। তাহলে এই অর্থগুলো যদি থাকে তাহলে আমরা কিভাবে এইগুলো কখন ব্যবহার করব সেই অর্থগুলো আমরা শিখব। তাহলে বন্ধুরা দেখো, প্রথমটা আছে যে কিভাবে, হাউ ডু সে কিভাবে যায়, তাহলে আমরা এখানে হাউ ডাজটা বসাবো। হাউ ডাজ she go to school। তাহলে দেখো এর অর্থটা হচ্ছে সে কিভাবে স্কুলে যায়। দেখো এখানে সে কিভাবে স্কুলে যায়, একদম ইজি। তাহলে এখানে বলছে হাউ ডাজ শি গো টু স্কুল, সে কিভাবে স্কুলে যায়। তাহলে এখানে আমরা একটা অর্থ পেয়ে গেলাম অলরেডি। তাহলে দেখো যে হাউ মানে কিভাবে, এখানে আমরা বসাবো যে সে কিভাবে, কোন কিসের মাধ্যমে কিভাবে সে স্কুলে যায় সেটাই বোঝাচ্ছে যে হাউ ডাজ শি গো টু স্কুল, সে কিভাবে স্কুলে যায়। তাহলে এখানে কিন্তু এই হাউ এর অর্থ আসলো কিভাবে। তাহলে আমরা নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে হাউ মানে কেমন। তাহলে কেমন কখন অর্থটা আসবে, হাউ মানে কেমন বোঝাতে যদি কোনো এরকম ভাবে বলে যে কেমন আছো, এই জায়গাটায় আমরা তো বলি যে হাউ আর ইউ এর অর্থ হচ্ছে তুমি কেমন আছো, এরকম কোনো অনুভূতি বা আবেগ বোঝাতে সেক্ষেত্রে কিন্তু হাউটা ব্যবহার করা হবে। তাহলে আমরা যদি এখানে বলি যে হাউ আর ইউ, তাহলে এটাকে আমরা কিভাবে ইউজ করবো, যে হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। তাহলে এর অর্থ আসলো কেমন, তাহলে তুমি কেমন আছো, তাহলে তুমি কেমন আছো। হাউ আর ইউ এর অর্থ হচ্ছে তুমি কেমন আছো। তাহলে এখানে পাইলাম যে কেমন। তাহলে বন্ধুরা দেখো, এটা একটা মানে একদমই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে তুমি একটা অনুভূতি বোঝাচ্ছে, যে একটা আবেগ অনুভূতি যেগুলো থাকে সেইগুলো বোঝাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু দেখো হাউ আর ইউ, তুমি কেমন আছো। তাহলে একটু জানতে চাচ্ছে যে তোমার অনুভূতিটা কেমন, তুমি কেমন আছো, সেই উদ্দেশ্যটা তোমাকে জানতে চাচ্ছে। যদি বলি আরেকটা সেন্টেন্স আমরা যদি এখানে বলি যে হাউ ওয়াজ দ্য মুভিটা কেমন ছিল, সেক্ষেত্রে আমরা যদি ব্যবহার করতে পারি যে হাউ ওয়াজ দ্য মুভি। আমরা যদি বলি হাউ ওয়াজ দ্য মুভি, তাহলে মুভিটা কেমন ছিল। তাহলে হাউ ওয়াজ দ্য মুভিটা কেমন ছিল, এই জায়গাটা কিন্তু দুইটার অর্থ হয়েছিল হাউ আসলো কিন্তু অবশ্যই। তাহলে আমাদের এখানে এই জিনিসগুলো আমাদের ভালোভাবে জানতে হবে যে কোথায় হাউ হবে এবং কোথায় হাউ মানে কিভাবে, হাউ মানে কেমন। আর এটা সচরাচর আমরা জানি যে হাউ আর ইউ এর অর্থ হচ্ছে কেমন আছো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করলাম। নেক্সট যেটা আছে কত। তাহলে আমরা কত তো সাধারণত জানি যে হাউ ওল্ড আর ইউ, এখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারি হাউ ওল্ড আর ইউ এর অর্থ হচ্ছে তুমি কেমন আছো, তোমার বয়স কত। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত।
তারপরে এই হাউ ওল্ড দিয়ে কিন্তু আমরা আরো করতে পারি হাউ মাচ ইজ দিস, এটার প্রাইস কত বা মূল্য কত, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এটা। যে আমরা যদি বলি হাউ মাচ ইজ দিস, এটাও আমরা ব্যবহার করতে পারি। হাউ মাচ ইজ দিস, এটাও আমরা ব্যবহার করতে পারি। এটার দাম কত, আমরা বলতে পারি এটার দাম কত, সেই ক্ষেত্রে কিন্তু এটা কত ব্যবহার আসলো। আর এটা হচ্ছে কেমন আসলো, যে হাউ ইজ দ্য মুভি, মুভিটা কেমন ছিল, সেই ক্ষেত্রে কিন্তু এটার অর্থ আসলো কেমন এখানে। তারপরে দেখো আমরা ব্যবহার করতে পারি কি। এখন এই যে হাউটা কখন কি অর্থ আসবে, হাউ এর কি অর্থটা কখন আসবে, হাউ এর কি অর্থটা আসবে যখন আমরা হাউটাকে ব্যবহার করব যে এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসাবে যখন আমরা ব্যবহার করে থাকি। বিষময় সূচক যে চিহ্নগুলো থাকে বা বিষময় সূচক যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলোতে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বলি যে হাউ বিউটিফুল, আমরা বিষময় চিহ্ন দিলাম। আবার যদি বলি হাউ আবার লিখতে পারি আমরা যে হাউ ফ্যাটও লিখতে পারি। আবার লিখতে পারি হাউ ক্লেভার, এগুলো আমরা লিখতে পারি। মানে এর অর্থ আসবে কি সুন্দর, এই যে এই হাউগুলো কি সুন্দর, কি মোটা, কি চালাক, এরকম ধরনের অর্থ আসবে এই হাউ এগুলো দিয়ে। তারপর আমরা আরো কিছু এখানে দিতে পারি যে হাউ দিয়ে এরকম ধরনের যে অ্যাডজেক্টিভগুলো থাকবে। তারপরে আমরা দিতে পারি দেখো কেমন করে, তাহলে কেমন করে এরকম ধরনের সেন্টেন্স হতে পারে, তুমি কেমন করে প্রবলেমটা সলভ করলে, এটাও আমরা বলতে পারি। তুমি কেমন করে অঙ্কটা করলে, তুমি কেমন করে ভাত খেলে, এই ক্ষেত্রে কিন্তু আমরা তুমি কেমন করে এতগুলো ভাত খেলে, এইভাবে আমরা বলতে পারি। তাহলে লিখতে পারি হাউ ডু ইউ কুক, তুমি কেমন করে রান্না করো। হাউ ডু ইউ কুক অ্যাট নাইট, তুমি রাতে কেমন করে রান্না করো, এটাও ব্যবহার করতে পারি। আরও এই সেন্টেন্সগুলো আরোভাবে আমরা ব্যবহার করতে পারি। হাউ ডু ইউ স্পিক সো ফাস্ট, কেমন করে হাউ ডু ইউ স্পিক সো ফাস্ট, এটাও আমরা ব্যবহার করতে পারি। তারপরে ব্যবহার করতে পারি যে তুমি কিভাবে প্রবলেমটা সলভ করলে, সেইভাবে তো আমি হাউ ডিড ইউ সলভ দ্য প্রবলেম, তুমি কিভাবে প্রবলেমটি সলভ করলে, এখানেও কিন্তু আমরা হাউ এর ব্যবহারটা আসলো। তাহলে দেখো তিন ওয়ে, মানে পাঁচটা উপায়ে আমরা হাউ এর ব্যবহারটা করতে পারি। তোমরা যারা এখনো জানো না এই হাউ এর ব্যবহারটা যে আসলে কত জায়গায় কিভাবে হাউ এর অর্থ কত রকম হয়, সেগুলো যারা জানো না তারা একদমই এই ভিডিওটা দেখে শিখে নাও এবং একটা স্ক্রিনশট দিয়ে রাখো, যাতে করে এইগুলো তোমরা এক নজর দেখলেই তোমরা বুঝে ফেলতে পারো যে হাউটা কত সময় কোন জায়গায় কোন অর্থগুলো হয়। তো এইরকম ধরনের সেন্টেন্সগুলো যদি থাকে আমরা কি ইজি ওয়েতে বলতে পারবো যে আসলে এখানে হাউ এর অর্থ কি, কিভাবে বলবো না কেমন বলবো না কত বলবো না কি বলবো না কেমন করে বলবো। তাহলে এইসব জিনিসগুলো যদি না জানা থাকে তাহলে আমরা কিন্তু কখনোই বলতে পারবো না, বা সেন্টেন্স ইংলিশে থাকলে বাংলা করতে পারবো না, অনুবাদ করতে পারবো না, বা বাংলা থাকলে আমরা ইংলিশে করতে পারবো না। যদি বলি যে হাউ এর মানে হচ্ছে কি, আবার কেমন, আবার কত, আবার কিভাবে, আবার কেমন করে, এইগুলো যদি তোমরা না জানো তাহলে কখনোই পারবো না। যাক বন্ধুরা, আজকে এই ভিডিওটা তোমরা পারলে একটু শেয়ার করে দিও, কারণ যারা জানে না এইসব জিনিসগুলো তাদের জন্য অনেক উপকার হবে, কারণ তারা শিখতে পারবে যে এইসব বিষয়গুলো। যাক বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।